হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো এই যে এবারের ব্লগ কিন্তু জগদলপুর। তো তার প্রথম দিনের ট্রেন জার্নি পুরোটা দেখাবো। হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম। তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিয়েছিলাম, ফ্যামিলি সমেত সবাই যাচ্ছিলাম। আমি ছিলাম, তুহিন ছিল, পিঙ্কি ছিল, বাবা মা, আর ছিল তপন কাকু, ওনার ওয়াইফ আর তুবিকা। তো টোটাল 8 জনের টিম নিয়ে যাচ্ছিলাম। এখানে এই হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। তখন আমাদের ট্রেন ছিল হচ্ছে রাত 10টা 10-এর, সম্বলপুর এক্সপ্রেস। তো 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। তো সেদিকেই এগোচ্ছিলাম। আর যাতায়াতের পথে এরকম যখন দেখলাম ট্রেন এসে গেছে, মোটামুটি আমরা 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। বসেছিলাম কিছুক্ষণ, তারপর দেখলাম আধ ঘন্টা আগে প্রায় ট্রেন চলে এসছে। আর এই প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন। তো এগিয়ে গেলাম সবাইকে নিয়ে। সবাই পিছন পিছন হাঁটছিল, আমি আগে যাচ্ছিলাম। গিয়ে আমাকে যথারীতি সিট খুঁজতে হবে। তো আগিয়ে গিয়ে এরকম হাওড়া স্টেশনের মধ্যে দিয়ে প্রচণ্ড ভিড়, সবাই জানে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে পাশে। আমাদের ছিল হচ্ছে এসি 3 টায়ার। তো ওটা অনেকটা সামনের দিকে, সেদিকেই এগোচ্ছিলাম। তো আস্তে আস্তে এখান থেকে মেন ব্লগিং শুরু। আর দেখতে থাকো, অনেক কিছু আছে। তো ট্রেন যাত্রায় কী কী ঘটবে তা পুরোটা দেখতে হলে এই ট্রেনের জার্নিটা পুরোটা দেখতে হবে। তো এখান দিয়ে আমাদের এইটা হচ্ছে আমাদের কোচ। তো এখান দিয়েই উঠবো। আর উঠে এবার আমাদের সিটটা প্রথমে খুঁজতে হবে। তুহিন আমার সাথে আছে। এই যে মা চলে এসছে, এবার উঠবো। ওদিকে তুলিকা ছুটে ছুটে আসছে ওদের কম্পার্টমেন্টে ওঠার জন্য পিছনে। বা এই তারপরে ওঠার পর কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিয়েছিল। আমি মাঝখানে আর অতটা ভিডিও করিনি, যেহেতু ভিডিওর অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য। দেখার তখন পুরো পারফেক্ট টাইম 10টা 10 বাজে ট্রেনটা ছেড়ে দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমি স্পিডোমিটার ডাউনলোড করেছিলাম ফোনের মধ্যে। তো সেটাই দেখো, তখন সবে শুরু হয়েছে 0 1 এরকম থেকে শুরু হয়েছে। তো সেখানেই স্পিড চেক করছিলাম, ম্যাক্সিমাম 7 কিলোমিটার/আওয়ারে উঠেছিল। আর একটু এই যে জিরোই দেখাচ্ছিল, একটু একটু করে এগোচ্ছিলো, এমন যে স্পিডোমিটারের কাঁটা একটু উঠছিলই না। তো আলটিমেটলি হাওড়া ছেড়ে বেরোচ্ছি লাস্ট টাইমের দিকে। তো বোর্ডের ভিডিওটা নেব বলে যাই হোক করে তুলছিলাম, কিন্তু কাঁচটা না খুব ঘোলা ছিল। আমার মোবাইলটা কিন্তু এতটাও খারাপ নয় ভিডিও করার জন্য, কাঁচটা প্রচণ্ড ঘোলা থাকার কারণেই এরকম ভিডিও হচ্ছে। তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাউরকেল্লা দেখি চলে এসেছি। তো রাউরকেল্লার কাছে একটুখানি ভিডিও শট, এটা কিন্তু মানে তখনও ঘুম ভাঙেনি, তখন ওখান থেকেই তুলেছিলাম। আর তারপর রাউরকেল্লা থেকে ট্রেনটা ছাড়ার পর আবারও এগোচ্ছি। তারপরে এখানে দেখলাম অনেক কিছু পড়ে আছে, এগুলো পার্সেল ছিল মেবি। তো এখান থেকে আস্তে আস্তে সব কিছু সকালবেলা উঠে দেখলাম আবারও ট্রেন খুব জোরে মানে গতিতে চলছে। আর স্পিডটা একটু দেখে নিলাম, প্রায় 100-র কাছে, 100-র উপরেই প্রায় ট্রেন চলছিল। কিন্তু এভারেজ স্পিড খুব একটা বেশি ছিল না, 35 মতন এর আশেপাশে ছিল। পাশে মা সবাই আছে, সবাই একসাথে পাশাপাশি বসে বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে হলে এরপরে কিন্তু অনেক মজা আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এখানে হঠাৎ একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বা এরম সামথিং কিছু দেখতে পেলাম, তো যার জন্য ভিডিওটা করেছিলাম। আর এই পাহাড় ফাহাড় দেখা, সাউথ ইন্ডিয়ার কাছে ঢোকার সময় উড়িষ্যাতে এইসব পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। ভাবলাম একটু ভিডিও করে নিই, ভাই একবার ভিডিও করছে, আমি একবার ভিডিও করছি, এই করতে করতে লং ভিডিও হয়ে যাচ্ছে। ভালোই লাগছিলো বেশ, মুহূর্তগুলো মনে রাখার জন্য আর এনজয় করার জন্যই তুলছিলাম। তো যেহেতু দেখতেও পাবো এটা, ফেসবুক ইউটিউবে থাকবে, তো সেই কারণের জন্য ভিডিও করছিলাম। এখান থেকে সবাই এখানে বসে বসে গল্প করতে করতে আমরা যাচ্ছি আর ভিডিও করছি। মা ওদিকে অ্যাকচুয়াল দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ টাইম ছিল। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই ভিডিওগুলো করলাম। আর এখানে তুহিনের খাওয়া হয়ে গেছে, বাপির খাওয়া হয়ে গেছে, পিঙ্কি খাবে।
পিঙ্কি ভিডিও করার সময় আমার দিকে দেখে এরকমভাবে করবো না করছে, এবার কী খাচ্ছে দেখ। এই যে ট্রেনের খাবার, সবাই জানি যারা ট্রেনে যায় তারা ট্রেনের খাবার সম্পর্কে খুবই ওয়াকিবহাল। তো এখান দিয়ে যাওয়ার পরে এই যে প্রায় পড়ন্ত রোদ আর বিকেলের টাইম, ইস্টার্ন ঘাটের পাহাড়গুলো দেখতে দেখতে এই যে কাঁচের অবস্থা, ফ্ল্যাশ মানে সরি, এটা সামনের দিকে ফোকাসটা নিতে কীরকম বোঝা যাচ্ছিলো। আর তারপরে এইরকম কিছু একটা তুলোর মতন ফুলের গাছ দেখতে পেলাম হঠাৎ করে। তো ভিডিও সেই সময় করে রাখলাম। তুলোর মতন কী সব ফুলের, মানে বোঝাই যাচ্ছিলো যে তুলো তুলো মনে হচ্ছিল সব। তো সেইগুলো চাষ হয়, কী ফুল জানি না, কোনো আইডিয়া নেই। এইটা কিন্তু গেটের কাছে এসে তোলা। এবার গেটের কাছ থেকে এসে এখান দিয়ে ট্রেনের যে এই যে ভিউগুলো, এগুলো পাহাড়ে উঠলে বেশ ভালো পাওয়া যায়, কেননা এঁকে বেঁকে পথ যায় আর ট্রেনও খুব ভালো ঘোরে। তো ওই যে ভিউটা, এইটা দারুণ। তো কখনও জানলা থেকে, এটা কিন্তু ট্রেন পাহাড়ে ওঠার সময়। আর জগদলপুর যাওয়ার সময় এরকম কিন্তু অনেক পড়বে, টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। টানেলগুলো খুব ভালো লাগে প্রথমের দিকে, তারপর মাঝে মাঝে কোনো টানেলের লাইট থাকে না, পুরো অন্ধকার হয়ে যায়। যদি ট্রেনের লাইট অফ থাকে পুরোটাই অন্ধকার হয়ে যায়। তো এই যে আমার মানে পাশে কাজ চলছে, রেল লাইন পাতার কাজ, আবার তার সাথে সাথে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। এখানে কখনো দরজার পাশে আসছি, এসে ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড রিস্ক। তো সেই জন্য এইভাবে করছি। যাই হোক করে এখানে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইরকম ধরনেরই, এই যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন, খুব রিস্ক নিয়ে এই যে টানেল থেকে বেরিয়ে গেলাম, আবার এত সুন্দর রোদ আর পাহাড়ের ওই যে কালারটা দারুণ। মানে যে আসবে সেই একবারে, মানে পাহাড় যারা ভালোবাসে তারা বুঝতে পারবে যে কী জিনিস এটা। এই ট্রেন যেতে যেতে এর ভিউজটা দেখতে দেখতে যাওয়ার মানে আনন্দই আলাদা। আর এরকম মানে বছরে অন্তত যদি একবার না পাওয়া যায় না, ঠিক হয় না, যারা ভ্রমণ পিপাসু হয়। বিশেষত এই যে ট্রেনগুলো এখানে আঁকবে, এইটা কিন্তু খুব রিস্ক নিয়ে করা। মানে যারাই এরকম ভিডিও করবেন তারা সাবধানে করবেন, প্রথমত বলবো। তো এখানে এই যে ভিউজগুলো, এই যে খুব দারুণ লাগে। আর ট্রেনের, যারা ট্রেন চড়তে ভালোবাসে তাদের তো আরোই ভালো লাগবে। তো এখানে হচ্ছে মোটামুটি যখন জগদলপুর পৌঁছাবো তো রাত 10টার সময় ট্রেনের টাইম। তো তার আগে মোটামুটি পড়ন্ত রোদে বিকেলবেলা এরকম পাহাড়ের উপর থেকে কিছুটা শট আর কি তুলে নেওয়া। তো এইভাবেই যেতে যেতে এগোতে এগোতে প্রায় সন্ধ্যের মুখে চলে আসছে। পাহাড়ে আবার একটু আগেই সন্ধ্যে নামে। তো আমাদের কলকাতায় শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যে হয়, বাট গরমকালে তো প্রায় 7টা বেজে যায়। তো সেই অনুযায়ী পাহাড়ে এখানে একটু তাড়াতাড়ি সন্ধ্যে নামে, তখন খুব বেশি বাজেনি। আর 4টে 4:30 মতনই বেজেছিল, আস্তে আস্তে লাইট কমছিল। তো এই পাহাড়ের উপরেও এখানে কিন্তু স্টেশন আছে অনেক। সেগুলো সব স্টেশনে ট্রেন দাঁড়ায় না, কিছু কিছু মেন মেন স্টেশনগুলোতেই ট্রেন দাঁড়ায়। আর এখানে কিন্তু পরিবেশ পুরো পলিউশন ফ্রি, কোনো রকম পলিউশন নেই বা কিছু নেই, মানে জনসংযোগ যেহেতু নেই তাই সেই রকম। এরপর সন্ধ্যার মুখে হতেই আমরা সন্ধ্যার স্ন্যাক্স বা কিছু খাওয়ার জন্য রেডি করছিলাম। তো এই যে মা শসা কাটছে মুড়ি খাবো বলে, সেরকম কিছু তো ট্রেনের মধ্যে ছিল না। প্যান্ট্রি কার থাকলেও সন্ধ্যাবেলা পাওয়া যায় অনেক কিছু, বাট আমাদের ট্রেনের খাবারটা না ঠিক পছন্দ হচ্ছে না। বাড়ি থেকে সব কিছু জোগাড় টোগাড় করে এনে আর ট্রেনের মধ্যে বসেই এই যে মুড়ি টুড়ি একসাথে মেখে খাওয়া হচ্ছিল। আর এইরকমভাবেই ট্রেনের জার্নিটা মোটামুটি লাস্ট পর্যন্ত শেষ হয়েছে। এইখানের স্টেশনের পরে তখন সন্ধে হয়ে গেছে, আর 3-4টে স্টেশন বাকি ছিল তখনও, ঘন্টা 2 মতন লাগতো। ট্রেন একদম রাইট টাইমেরও আগে পৌঁছে দিয়েছিল, যেহেতু সিঙ্গেল লাইনের কাজ চলছে আর সিঙ্গেল লাইনের ট্রেন চলছে। তো ওখানে সিগন্যালের অতটা প্রবলেম হয় না, যেহেতু একটা ট্রেনই যায়। অন্যান্য যেসব মানে জাংশনগুলোর সাথে অন্যান্য লাইন থেকেও ট্রেন আসে, এটা সিঙ্গেল লাইন। এই শেষ মুহূর্তে সবাই মিলে গল্প করছি, সব ট্রেন মোটামুটি পুরো খালি হয়ে গেছে, যারা অন্যরা ছিল তারাও মোটামুটি নেমে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ আবারও আসবে। এই যে ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলছে পরের দিন, তার জন্য দেখতে হবে পরের নেক্সট ব্লগ। তো
তো রেডি থাকুন, নেক্সট ব্লগ আসবে। যারা নতুন ভিডিও দেখতে চান ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে আমরা ঘুরতে যাবো সবাই মিলে, কী কী হলো সবই দেখাবো। তো দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। তো আজকের মতন